কলিজা সব বের হয়ে যায়। ইমামে হুসাইন ডাক দিয়া কয়, আব্বু আমি কারবালার ময়দানে দুনিয়ার পানি তোমারে দিতে পারি নাই। আব্বু তুমি আমি বাবা হুসাইনের মাফ করে দিও, আমি বাবা হুসাইনের মাফ করে দিও। ইমাম আলী আসগর শরীরের ভাষা দিয়ে বুঝাই, আব্বা এই ইয়াজিদিদের পানি আমার দায় নাই, ইয়াজিদিদের পানি আমার লাগবে না, ইয়াজিদিদের পানি আমার লাগবে না। আব্বা জান আমি দেখতেছি জান্নাতের মালিক মদিনাওয়ালা আপনার নানা জানি ইমামুল আম্বিয়া কাউসারের পেয়ালা লইয়া আমি আলী আসগরের জন্য অপেক্ষা। আব্বা যেই পানি আমি আলী আসগরের জাবানে লাগি নাই, ও আব্বা ওই পানি তো আর দরকার নাই। আব্বা গো আপনাকে পেরেশান করা লাগবে না। ইমামে পাক সাইয়েদনা হুসাইন হযরত ইমাম আলী আসগরকে কাঁধে ঝুলাইয়া আরামে মাথা আব্বা জানের কাঁধ মোবারকে রেখে দিলেন। আমার বাজান তাঁবুর ভিতর থেকে আম্মি জানেরা মনে করেছেন হয়তো ইমামে পাক সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি কাঁধ মোবারকে ইমাম আলী আসগরের পানি পান করে ঘুমাচ্ছেন। মা খুশি, ফুফি খুশি, বোন খুশি, 5 বছরের জাদুমণি হযরতে সকিনাও খুশি। আমার ভাইয়া বুঝি পানি খাইছে, আব্বা জানের কাঁধে মাথা রাইখা আমার ভাইয়া আলী আসগর ঘুমাচ্ছে। আব্বু আমার ভাইয়ারে তুমি পানি দিছো, ও আব্বু আমার ভাইয়ারে তুমি পানি দিছো। ছোট ভাইয়ের জন্য ছোট বোনের কলিজা টানে। ইমামে হুসাইন ডাক দিয়া কয়, মা সকিনা আমি আমার বেটা আলী আসগরকে দুনিয়ার বুড়াদের পানি দিতে পারি না। করে তাঁবুর ভিতরে কান্নার রোল শুরু হয়ে গেছে, সবাই কান্দে, আমার বাজান সবাই কান্দে। ইমাম আলী মাকাম বলে, সবর করো সবর করো, আরো কঠিন পরীক্ষা আসবে রে। রে আমার পর্দার মা বোনেরা, আমি হুসাইনকে একটু পরে ময়দানে কারবালায় যাওয়া লাগবে। আমি হুসাইনের নূরানি গর্দানের উপর ছুরি চলবে। ও সকিনা, ও গো জাইনাব বিনতে ফাতেমা, ও আমার প্রাণীর বিবি শাহরবানো, না না তোমরা অস্থির হয়ে যাবা না। আমার গর্দানের উপর ছুরি চলার পর ওরে আমার পরিবারে তোমরা বেপরদা হইয়া তাঁবুর ভিতর থেকে বের হবা না। আল্লাহু আকবার। এটা ময়দানে কারবালার শিক্ষা। আমার উপর ছুরি চলবে, আমার গর্দান গালিদা করে দেওয়া হবে, আমার শরীরের মধ্যে 32টা তীরের আঘাত হবে, আমার শরীরের মধ্যে শত শত তরবারির আঘাত হবে। আমি হুসাইনের নূরানি দেহ মোবারক আমার ফলের মতো লাল হয়ে যাবে, হোমে পাক জ্বলতে থাকবে। এই আমার বিবিরা, আমার কলিজার টুকরো বোন জাইনাব শোনো, তোমরা বেপরদা বের হবে না। মদিনায় পাকে গিয়ে আমার নানা জান ইমামুল আম্বিয়াকে আমি হুসাইনের শাহাদাতের বর্ণনা দিয়ে দিয়ে বলবা, নানার গুনাহগার উম্মতকে যেন আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। বোন তোমরা অধৈর্য হইও না, আর কঠিন সময় আসবে। ইমাম আলী মাকাম সাইয়েদনা হুসাইন কারবালা কার জন্য? এ আম্মা, মা আমার পর্দার বোন, আমার কারবালার আলোচনা কার জন্য? যে কারবালার শিক্ষা গ্রহণ করবে তার জন্য কারবালার আলোচনা। ময়দানে কারবালায় ইমামে পাক সাইয়েদনা হুসাইন তিনি শিক্ষা দিয়েছে, এই আমার পর্দার মেয়েরা, আমার বোনেরা, আমার বিবিরা, তোমরা বেপরদা হয়ে যেও না, বেপরদা হয়ে যেও না। নানা জানের উম্মতের নারীদের জন্য সেটা দলিল হয়ে যাবে। না না, তোমরা পর্দার
ভিতরে দেখো, তোমরা আহলে বাইতে রাসূলের অন্তর্ভুক্ত, তোমরা পর্দার ভিতরে দেখো। আল্লাহু আকবার। আর একটু মহব্বত বলুন আল্লাহু আকবার। তো ময়দানে কারবালায় সেই দিন ইমাম আলী মাকাম সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন শিক্ষা দিয়েছে, প্রয়োজনে জান দাও, তারপরে ইমান দিও। আওয়াজ বলেন ইমান দিও, জান দিবা, ইমান দিবা না। এটা ইমাম আলী মাকাম হোসাইন আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। আমরা যদি কারবালার ইতিহাস, আরো অনেক ঘটনা আছে রে ভাই, সামান্য একজনের শাহাদতের বর্ণনা দিল রাত শেষ হয়ে যাবে। এই মানাকে বর্ণনা করে শেষ করা যাবে না, যেহেতু পরিবেশ এলোমেলো। আমি অনেক চেষ্টা করেছি পরিবেশ সুন্দর করে কিছু বলার জন্য, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে বলেছি, আর সামনের দিকে বাড়াবো না। কারণ যেহেতু আপনারাও নিজেরা একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছেন, আমার ভাই আল্লামা তাহির সাহেব কেবলা আলোচনা শুনবেন। এরপরে মানুষের এমনি এটাই বাস্তবতা, মানুষ যখন মুরগি পোলাও জর্দা বিরিয়ানি দিয়ে খায়, এরপরে যদি তারা সবজি খাওয়াইলে এটা খেতে চায় না, এটাই বাস্তব। আমার ভাইয়ের জবান একটা মধু আছে, বলেন আছে না নাই? আল্লামা তাহিরের জবান একটা মধু আছে, মানুষ কুত্তেকে চাতক পাখির মতো এসে যায় দেখার জন্য। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আরো বেশি মাকাম মর্যাদা আল্লাহ ওনাকে দান করে, আমিন বলুন। কারণ তার দ্বারা আমাদের সুন্নিয়ত সব জায়গায় এখন প্রচার হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? যেই জায়গায় সুন্নি শব্দ চিন্ত না, আজকে আল্লামা তাহিরি সেই জায়গায় যাওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষ কোলা জমিতে দিন দুপুরে জামায়াত হয়ে তারা প্রমাণ দিচ্ছে আমরা সুন্নিদের পক্ষে আছি। আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আমার ভাই আল্লামা তাহিরির জন্য, রাত দিন যেইভাবে দেশ থেকে দেশান্তরে সুন্নিয়তের কথাগুলি বলার জন্য লড়াই করে যাচ্ছে, আল্লাহ তার শরীরের মধ্যে সুস্থতা দান করুক, আমিন। আর একটু মহব্বত বলুন আমিন। এবং এই শাহাদাতে কারবালা, এই দরবারে পাকের আয়োজনে এই মাহফিলকে আল্লাহ আযীম শান ভাবে কামিয়াব করুক, আমিন বলুন। কারবালার শিক্ষা হচ্ছে আমরা নামাজি হওয়া লাগবে, ঠিক কি না? কারবালার শিক্ষা হচ্ছে মা আমাকে পর্দার নশীন হওয়া লাগবে। কারবালার শিক্ষা হচ্ছে শরাব থেকে দূরে থাকা লাগবে। কারবালার শিক্ষা হচ্ছে মদ জুয়া থেকে দূরে থাকা লাগবে। কারবালার শিক্ষা হচ্ছে অন্যায় থেকে দূরে থাকা লাগবে। কারবালার শিক্ষা হচ্ছে ন্যায়ের জন্য সীসা দ্বারা প্রাচীরের মতো ইস্তেকামত থাকো। গোটা দুনিয়ার ঝড় তুফান বোমা বারুদের আঘাত হোক, তারপরে তুমি হক থেকে ন্যায় থেকে এক জাররা পরিমাণ পিছপাও হবে না। কারণ এই কারবালা আমাদেরকে মদিনার রাসূলের আদর্শ শিখিয়েছে। কারবালার পথে যারা থাকে এরাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর কারবালার স্মরণ, কারবালার অনুপ্রেরণা, কারবালার শিক্ষা, কারবালার ভালোবাসা যাদের ভিতরে নাই, তারা কখনো আল্লাহর হাবিবের আশিক হতে পারে? বলেন না, আশিক হতে পারে? পারে না। এই কারবালার শিক্ষায় আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। একদিন আলোচনা শুনেছি, চোখের পানি ছেড়ে দিয়েছি, ঘটনা শুনলাম, এটার ভিতরে কারবালার আলোচনা, কারবালার ইতিহাস সীমাবদ্ধ না। পৃথিবীর মুসলমান, আমার সুন্নি জাগ্রত মুসলমান, শোনো শোনো, কারবালা 61 হিজরিতে, বর্তমান 1400 আপনার 48 হিজরি, এই 1448 হিজরিতে গোটা পৃথিবীর মুসলমানকে শিক্ষা দেয়। হকের লড়াই শুরু হয়েছে, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। শাহী বাগদাদের মাজারে হামলা হয়েছে, শাহজালালের মাজারে হামলা হয়েছে। সুন্নিরা আর ঘুমে থেকো না, জেগে উঠো, জেগে উঠো। আর না হয় আরব দেশের মতো বাংলাদেশের মাজার সবগুলো ভাঙার জন্য বাতিলেরা তৎপর হয়ে উঠবে, ঠিক কিনা? আওয়াজ বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তৎপর হতে পারলাম না। আমরা আবেগ আপ্লুত অবস্থায় 1 ঘন্টার প্রেম দেখাই, সব কিছু ভুলে যায়। বন্ধু, এভাবেই তো আশা করা যায় না, এভাবে তো ইসলামের নীতি নির্ধারক হওয়া যায় না, এভাবে তো নিজেকে মুসলমান দাবি করা যায় না, এভাবে তো নিজেকে মুমিন পরিচয় দেওয়া যায় না। যদি মুমিনের কাতারে নিজের নামটা যদি লিখে রাখতে চাও, সময় আসছে, যুদ্ধ শুরু হয়েছে, বাতিলের ষড়যন্ত্র সব দিক দিয়ে হচ্ছে। এই মুহূর্তে আমাদেরকে মাঠে থাকার দরকার আছে না নাই? হাত তুলে দেখান। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলুন ভাই আমার। কারণ শোনেন শোনেন, একটা কথা বলি, সৌদি আরবে, আচ্ছা বলেন, সৌদি আরবে কোনো মাজার আছে? আসসালামু আলাইকুম, আমার মুর্শিদ ভাই আসছে, ভালো আছেন? আল্লাহ কবুল করুক, আমিন বলুন। একেবারে সংক্ষেপ, আমাদের শাহজাদা হুজুর নায়েব শাহজাদা নসীন আসছে। আমি 2-1 মিনিটের মধ্যে শেষ করছি, একটু শোনেন ভাই। আমাদের
একটা প্রশ্ন জানা থাকলে জবাব দিবেন, না থাকলে চুপ থাকবেন। বলেন সৌদি আরবে কোনো মাজার আছে? আওয়াজে বলেন আছে। আচ্ছা মাজার কি ছিল নাকি ছিল না? ছিল। এখন আছে? বলেন এখন আছে? এখানে কোনো মানুষ যদি সৌদি আরব যায়, উনি আসার পরে কয় যে আল্লাহর ঘরে গেলাম, মক্কা মদিনা সফর করলাম, ওখানে কোনো মাজার দেখলাম না। কথা কি মিথ্যে না সত্য? সত্য, ঠিক না? ঠিক না? সত্য। তাইলে আবার বলেন মাজার ছিল কেন নাই? 100 বছর এখনো হয় নাই। সেই নজদীরা আল্লাহর নবীর সাহাবীদের সমস্ত সাহাবীদের মাজার গম্বুজ মোবারক ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তারপরে যখন জেনারেশনের পর জেনারেশন আসা শুরু করলো, ওরা যখন মাজার দেখে নাই, তখন তারা এসে বলে আসলেই তো সত্য, সৌদি আরবে তো কোনো মাজার নাই। তখন তারা বলে বাংলাদেশে তো মাজার কেন? এই কারণেই এই কথাটা বলেছি। কেন জানেন? এমন একটা সময় আসবে এই দেশে ওলি আল্লাহর মাজার যদি বাতিল ষড়যন্ত্রকারীরা আউলিয়া গ্রামের মাজার গম্বুজ মোবারক রওজা শরীফ নিশানাগুলি যদি তারা ভেঙে দিতে পারে, তাহলে একটা পর্যায় একটা জেনারেশন আসবে যারা ওয়াজের মঞ্চে বলবে এই দেশে ইসলাম ওলি আল্লাহ আনে নাই, এই দেশে ইসলাম আমরা এনেছি। হাজারো কোটি বাতিল থাকলেও এখন স্বীকার করতে বাধ্য এই দেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। কথা বলেন। যখন সমস্ত আউলিয়া কেরামের নিশানাগুলি তারা বেয়াদবি করে ভেঙে ফেলবে, তখন বলবে ইসলাম ওলি আল্লাহ আবার কারা? কারণ নিশানাই যখন থাকবে না, নতুন জেনারেশন যখন আসবে তারা তো ঠিকই বলবে এখানে তো কোনো মাজারই দেখি না। কথা বলেন ঠিক কিনা? তাইলে এবার বলেন আমরা কি এভাবে শুধু মাহফিল কেন্দ্রিক বসে থাকলে চলবে? বলেন না মাহফিল কেন্দ্রিক বসে থাকলে চলবে? আজকে আলীনগর উস্কাইন দরবার শরীফে শুধু অনুষ্ঠান নিয়ে বসে থাকে নাই, চিন্তা করেছেন হুজুর আব্দুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি নূরানি রক্তে জিগর হুজুর শাহ সুফি আলহাজ ইলিয়াস রাজা কেবলা কাবা চিন্তা করেছে একটা সময় আসবে এই দেশে বাতিলপন্থীরা শুধু অনুষ্ঠানের দোহাই দিয়ে আমাদের ঈমান ধ্বংস করবে। অনুষ্ঠানের পাশাপাশি উনি নবীর বাগান প্রতিষ্ঠান তৈরি করেছে, ঠিক কি না? কারণ এই প্রতিষ্ঠান থাকলে অনুষ্ঠান এমনিও হবে। অনুষ্ঠান ভাই প্রতিষ্ঠান থাকলে বছরে বছরে বার্ষিক সভা হয় না? বলেন না হয় না? সালানা জালসা হয় না? শুধু যে অনুষ্ঠান করব তা তো না, প্রতিষ্ঠানও লাগবে। এজন্য আজকে প্রতিষ্ঠান করে এই উস্কাইন আলীনগর দরবার শরীফে এই প্রতিষ্ঠান করে হুজুর ইলিয়াস রাজা কেবলায়ে আলম প্রমাণ করে দিয়েছে এ সমস্ত ওলি আল্লাহর দরবারের গদিনিশীনগণ, খাদেম বিন্দুগণ, আওলাদগণ, আপনারা এক একটা প্রতিষ্ঠান আপনাদের মাদ্রাসায় তৈরি করেন। আর না হয় আল্লাহর ওলির সেই রওজা শরীফের ইজ্জত এহতেরাম ধরে রাখা সম্ভব হবে না। বাতিল এখন খুব সচেতন, ঠিক কিনা? আওয়াজে বলেন ঠিক কিনা? আমরা নাকি বলে আশিকে রসুল, বাবা শাহ আলী বাগদাদির মাজারে হামলা করলো, কই আশিকে রসুল কই গেল ভাই? হ্যাঁ বলেন না, আশিকে রসুল কই গেল? শাহ আলী বাগদাদির মাজারে হামলা করা মানে সুন্নিদের মগজের মধ্যে আঘাত করা, ঠিক কিনা? শাহজালালের মাজারের দানবক্স শিলতালা করা মানে সুন্নিদের মগজে আঘাত করা। যখন এত গভীর জায়গায় আঘাত করার পরও আমরা প্রতিবাদ জোরালো করতে পারি নাই, তাই আমরাই প্রমাণ দিয়েছি আমরা প্রকৃত আশিক এখনো হতে পারি নাই, ঠিক কিনা? নাড়া দিয়ে দেখেছেন এরা জেগে আছে কিনা, না ঘুমিয়ে গেছে? কথা বুঝতে পেরেছেন? যখন দেখা গেল এত কিছু হামলার পরও তারা জাগতে পারলো না, তাইলে এবার এদেরকে ধীরে ধীরে একটার পর একটা ক্রমান্বয়ে হামলা করা যাবে। আরে জেনাকুরো যদি পিশাব সেজে যায়, হ্যাঁ জেনাকুরো যদি বড় আল্লামা সেজে যায়, জেনাকুরো যদি বড় দ্বীনের দায়ী সেজে যায়, আর আমরা সুন্নিয়তের পথে মতে থেকে ওলি আল্লাহর মতাদর্শ নিয়ে রাজপথে থেকেও আমরা সামনে আগাইতে পারি না কেন? আমাদের অলসতার কারণে, ঠিক কিনা? আওয়াজে বলেন না ঠিক কিনা? যদি জেনাকুরের পক্ষে যদি মিছিল মিটিং হয়, তাইলে ওলি আল্লাহর পক্ষে সুন্নিদের নামার দরকার আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? সময় আসছে। সাথে সাথে আমি আরেকটা কথা বলি। আজকে আমার সাথে আসা একটা ছেলে আনোয়ারা থেকে গাড়িতে উঠছে, সে আমাকে একটা ভিডিও দেখাইলো। এক আল্লাহর ওলির মাজার শরীফের ভিতরে এক বেপরদা মেয়ে টিকটক করতেছে। বেপরদা মেয়ে,
নাউজুবিল্লাহ বলেন না। আমি কোন আল্লাহর ওলির দরবার নাম না হয় বললাম না আর কি, তবে আল্লাহর ওলির দরবার তো চিন্তা করলাম ভাই, আল্লাহর ওলিদের দরবার পরিচালনায় আপনারা যারা আছেন, অত্যন্ত শ্রদ্ধা এবং আদব নিয়ে আপনাদের কদমে আরজি, যদি আউলিয়া কেরামের রওজা শরীফ হচ্ছে পৌত পবিত্র একটা জায়গা, মারা তো অনেক সময় অসুস্থ থাকে, নাফাক থাকে, এই রকম মহিলাকে বেপরদা অবস্থায় রওজা শরীফের ভিতর ঢোকার পারমিশন যে দিয়েছেন, এটার দ্বারা যে এত বড় ক্ষতি সুন্নিয়তের হচ্ছে, এটার দ্বারা যে মাযহাব মিল্লাতের ক্ষতি হচ্ছে, এই চিন্তা আপনার কি একবারও আসে নাই? আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, আমিন বলবি। আর একটু মহাব্বতে বলুন আমিন। আমি দাওয়াত দিচ্ছি আগামী 25 তারিখ, অর্থাৎ এই মাসের 25 না, জুলাই মাসের 25 তারিখ, আমরা নয় ওনারা ঢাকা সরওয়ার্দী উদ্যানে, ওনারা অর্থাৎ বাংলাদেশের সমস্ত পীর মশায়েকরা মিলে পীর মশায়েক সুন্নি সমাবেশ আগামী 25 তারিখ ঢাকা সরওয়ার্দী উদ্যানে হবে। যাবেন? আওয়াজে তো বোঝা যায় আপনারা কোন যে ব্যাখ্যা কামে আমরা নাই নাকি? যাইতে পারবেন? হাত তুলি দেখান না ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আমিন বলুন না। এখানে এই দরবারে পাক থেকে আমরা গত শনিবারের আগের শনিবার ঢাকা ইম্পেরিয়াল হোটেলের মধ্যে আমরা মিটিং করেছিলাম। ওখানে এই দরবারে পাকের প্রতিনিধি আমাদের হুজুর শাহ সুফি আলহাজ ইলিয়াস রাজা কেবলা কাওয়ার নায়েবে সজ্জাদানশীন আমাদের চানমিয়া ভাইয়ের নাম প্রস্তাবনা আমরা এনেছি, সাদরেই গ্রহণ করেছেন, কারণ ওনারাই তো মাঠে ময়দানে এই কাজগুলো করবে। তাহলে উনি আপনাদের সাথে আছে, আপনারা ওনার সাথে থাকবেন ইনশাআল্লাহ। এই আওয়াজে বোঝা যায় যে আপনারা একজনও থাকবেন না। এই দরবার থেকে এই মঞ্জিল থেকে এবং সমস্ত হক মঞ্জিল থেকে, হক দরবার থেকে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য ডাক দেয়, আমরা প্রস্তুত আছি। সবাই প্রস্তুত আছি। ওয়াদা দিতে পারবো ইনশাআল্লাহ, জান দিতে পারবো, রক্ত দিতে পারবো, দৌলত দিতে পারবো। জবান আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আলহামদুলিল্লাহ। এই জায়গা থেকে আমরা চাই আমাদের হুজুরের মাধ্যমে এখান থেকে কমসে কম 50টা গাড়ি যেন ঢাকার উদ্দেশ্যে যায়। আজকে ইমাম আলী মাকাম সৈয়দনা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি ভালোবেসেই থাকেন, আচ্ছা বলেন, আল্লামা আমার ভাই আল্লামা তাহিরি সাহেব কেবলা উনি দাবি হয়েছেন হোসাইনকে ভালোবাসার কারণে, ঠিক না? যদি ইমাম আলী মাকাম হোসাইনকে ভালো না বাসতেন, তাহিরির দাম কি এভাবে বাড়তো? বলেন না বাড়তো? তাহিরির ডাকে কি এতগুলো মানুষ আসতো? হোসাইনকে ভালোবাসে বিদায় তাহিরি আসছে, মানুষ আসছে। তাহিরি আসছে, আশিকে রাসূল আসছে। তাহিরি আসছে, আশিকে ওলি আসছে। তাহিরি আসছে, সুন্নি মুসলমান আসছে। তাহিরি তোমার ডাকে আমরা কেন আসছি জানো? তুমি আমার নবীর নাতি হোসাইনকে ভালোবাসো, এই জন্য, ঠিক কিনা? তাই হোসাইনকে ভালোবাসার কারণে যদি তাহিরির দাম বেড়ে যায়, আপনারা যদি হোসাইনকে ভালোবাসেন, আপনার দামও বাড়বে কি বাড়বে না? আওয়াজে বলেন, বাড়বে কি না? হোসাইনের ভালোবাসা যদি থাকে, আমি একজন আল্লাহর বান্দা এই জায়গায় চাই আমাদের নায়েব সজ্জাদানশীন হুজুরকে একজন আল্লাহর বান্দা বলেন, আগামী 25 তারিখ ঢাকা সরওয়ার্দী উদ্যানে সুন্নিরা হক আছে, রাষ্ট্রের কাছে আমরা পরিচয় দেব, এই দেশে সুন্নিরা একমাত্র এই দেশের মালিক, এই দেশে ওলি আল্লাহরা এই দেশের মালিক। এটা আমরা যদি প্রমাণ করতে চাই, তাহলে আমাদেরকে ঢাকামুখী হওয়া লাগবে আগামী 25শে জুলাই, ঠিক কিনা? দেখি একজন বলেন, হুজুর যদি 25 জুলাই যদি ঢাকার বুকে সমস্ত ওলি আল্লাহ আহ্বানে, পীর মাশায়েখের আহ্বানে যদি বিশাল জামায়াত হয়, ঠিক আছে, আমি আমার বাবা হযরতে শাহ সুফি আলহাজ ইলিয়াস রাজা কেবলায়ে আলমের একজন আদনা গোলাম, নায়েবে সজ্জাদানশীন আল্লামা আব্দুল কাদের চানমিয়া মাদ্দাজিল্লাহুল আলীর একজন রোহানি বেটা, আমি ওয়াদা দিচ্ছি, আমি রাসূল পাকের একজন আশিক, আমি ওয়াদা দিচ্ছি আগামী 25 তারিখ এই উস্কাইনের জমিন থেকে যাওয়ার জন্য আমি একটা গাড়ি দেব ইনশাআল্লাহ। দেখি হোসাইনকে যদি ভালোবেসে থাকেন, আচ্ছা বলুন, এই মুহূর্তে যদি কারবালা হতো, যেটা আমার ভাই আল্লামা তাহিরি বলেছেন, এই মুহূর্তে যদি কারবালা হতো, আপনারা এখান থেকে বিমানে হোক, গাড়িয়ে হোক, হেলিকপ্টারে হোক, আপনারা কি কারবালার ময়দানে হোসাইনের পাশে দাঁড়াইতেন না? আওয়াজে বলেন, হোসাইনের পাশে দাঁড়াইতেন না?
তাহলে আজকে সেই হুসাইনের মাকাম রক্ষার জন্য, হুসাইনের আদর্শ রক্ষার জন্য আগামী 25 জুলাই ঢাকার জমিনে ঐতিহাসিক সমাবেশ হবে। ওই সমাবেশের জন্য একটা গাড়ি কে দিবেন দেখি? একজন হাত তুলে দেখান। আল্লাহ তাআলা অনেক সম্পদ আপনাদেরকে দিয়েছেন।